নয়নতারা তাহিয়াকে বলল, খুব ক্ষুধা পেয়েছে, চলো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই আগে। নয়নতারা আর তাহিয়া রেস্টুরেন্টে ঢোকার সময় লোকাল গ্লাসে রাকিবকে দেখে ফেলল। নয়নতারা পেছনে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করো? তাহিয়া বলল, নিশ্চয়ই তানভীর পাঠিয়েছে ওকে আমাদের ওপর নজর দেখার জন্য। নয়নতারা বলল, কেন নজর রাখতে হবে কেন তার আমাদের ওপর? তাহিয়া বলল, নয়নতারা, তোমাকে একটা কথা বলার ছিল। তানভীর ছেলেটা খুব একটা সুবিধার না, ও কলেজের মেয়েদেরকে বিরক্ত করে। প্রিন্সিপালের কাছে নালিশ করেছে তার বিরুদ্ধে, কিন্তু প্রিন্সিপাল তাকে কোনো শাস্তি দিতে পারেনি, কারণ তার বাবা একজন পুলিশের SI বলে। ওর অত্যাচারে এর আগে অনেক মেয়ে কলেজ ছেড়ে চলে গেছে। এখন ওর নজর পড়েছে তোমার উপর, কিন্তু ওকে কেউ কিছু বলার সাহস পায় না। কাল যখন তুমি তার মুখোমুখি দাঁড়িয়ে কথার জবাব দিচ্ছিলে, তখন আমি খুব ভয় পেয়ে গেলাম। তানভীরের একটাই সমস্যা, ওর নজর যদি কোনো মেয়ের উপর পড়ে তবে তার পিছু ছাড়ে না সে। এজন্যই তোমার ওপর রেগে গিয়ে গোয়েন্দা হিসেবে রাকিবকে পাঠিয়েছে তোমার ওপর নজর রাখার জন্য। নয়নতারা রাকিবের শার্টের কলার ধরে টেনে সামনে এনে গালে থাপ্পড় মেরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার উপর নজর রাখছিস? জানিস আমি কে? এরপর যদি আর কখনো আমার পেছনে তোকে দেখি তাহলে তোর খবর আছে। আর হ্যাঁ, তোর ভণ্ড ওস্তাদকে বলবি গোয়েন্দা না পাঠিয়ে যেন সামনাসামনি টক্কর দেয় আমার সাথে। আমিও দেখবো সে কত বড় খেলোয়াড়। যা ভাগ এখান থেকে। রাকিব গালে হাত দিয়ে ডলতে ডলতে সেখান থেকে চলে গেল। তাহিয়া নয়নতারাকে বলল, তুমি কাজটা একদম ঠিক করনি নয়নতারা, ও আরও ভয়ানক প্রতিশোধ নেবে তোমার উপর। নয়নতারা একগাল হেসে বলল, সেটা পরে দেখা যাবে, চলো আগে কিছু খেয়ে নিই। বিকেল 4টা বাজে। দুইজন খাবার খেয়ে বাইরে চলে আসে। তখনই আসরের আজান কানে ভেসে এলো নয়নতারার। নয়নতারা বলল, আজকে অনেক দেরি হয়ে গেছে, মনে হয় আজ বাড়িতে যেতে পারবো না। নামাজ কিভাবে পড়বো? দুপুরের নামাজও কাজা হয়েছে আমার। এটা যদি আমার আম্মু শোনে তাহলে আর বাড়িতে ঢুকতে দেবে না আমাকে। তাহিয়া বলল, ঠিক আছে, তাহলে আজকে আমার বাসায় থেকে যাও, কালকে একসাথে আবার নতুন বাসা খুঁজবো। নয়নতারা বলল, বুদ্ধিটা খুব ভালো, দাঁড়াও আগে আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে নিই, কি বলে। নয়নতারা তার মাকে ফোন দিল। নয়নতারা তার মাকে সালাম দিল, আসসালামু আলাইকুম বলে। ফোনের ওপার থেকে তাবাসসুম সালামের উত্তর দিয়ে বলল, কিরে মামুনি, তুই কোথায়? এখনো বাসায় আসলি না যে? কোনো সমস্যা হচ্ছে তোর? আর বাসা খুঁজে পেলি? নয়নতারা তার মাকে বলল, মা থামো তো, তুমি একটা করে জিজ্ঞেস করো না, সব প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কিভাবে? তাবাসসুম মেয়ের কথা শুনে হেসে দিল। তারপর নয়নতারা তার মাকে সব কথা খুলে বলল। তাবাসসুম রাজি হয়েছে নয়নতারাকে তাহিয়ার বাসায় থাকতে দিতে। তাহিয়া আর নয়নতারা খুব খুশি দুজনেই আজ একসাথে থাকবে বলে। দুজন বাসায় প্রবেশ করেছে। নয়নতারা পরিষ্কার হয়ে জোহর ও আসরের নামাজ আদায় করেছে একসাথে। একেবারে মাগরিবের নামাজ পড়ে সে উঠেছে। তাহিয়া 2 কাপ চা বানিয়ে আনলো দুজনের জন্য। চা খেতে খেতে গল্প করছে দুজন। তাহিয়ার মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে। নয়নতারা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কোনো সমস্যা কি? কি ভাবছো তুমি এমন করে? তাহিয়া দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি তানভীরের কথা চিন্তা করছি। জানি না কালকে কলেজে কি করবে সে, এমনিতেই সুবিধার ছিল না সে। নয়নতারা তাহিয়ার মাথায় হালকা চড় মেরে বলল, বোকা মেয়ে, কালকেরটা কালকে দেখা যাবে, শুধু শুধু চিন্তা করে ঘুম নষ্ট করিস না তো। তাহিয়া নয়নতারাকে বলল, তুমি খুব ভালো আর অনেক সাহস তোমার। দুজনে কথা বলতে বলতে এশার আজান পড়ে গেছে। নয়নতারা এশার নামাজ পড়বে বলে ওয়াশরুম থেকে অজু করে আসলো। তাহিয়া বলল, তুমি নামাজ পড়ে নাও, আমি খাবার গরম করছি, খেয়ে একসাথে ঘুমিয়ে পড়ব। নয়নতারা তাহিয়ার কথায় সম্মতি দিয়ে নামাজ পড়তে চলে গেল পাশের রুমে। তাহিয়া খাবার গরম করে অপেক্ষা করছে নয়নতারার জন্য। কিছুক্ষণ পর নয়নতারা এসেছে নামাজ পড়ে। দুইজন একসাথে রাতের খাবার খেয়ে নিল। তাহিয়া শুয়ে শুয়ে মোবাইলে ফেসবুক দেখছে আর নয়নতারা হাদিসের বই পড়ছে। হঠাৎ তাহিয়া বলল, নয়নতারা দেখো, ছেলেটা কত সুন্দর, তাই না? নয়নতারা তাহিয়াকে বলল, দেখো তাহিয়া, আমরা যেটা চোখের সামনে সুন্দর দেখি, বাস্তবে তার মন অনেক নোংরা, আর যেটা আমরা নোংরায় দেখি সেটা আসল হিরো। তাহিয়া মুখ ভার করে ফেলল নয়নতারার কথা শুনে। বলল, তার মানে ছেলেটা খারাপ? নয়নতারা বলল, আমি কি একবারও খারাপ বলেছি? শোনো, ও সুন্দর ঠিক, কিন্তু তার মনে যদি হিংসা আর অহংকার ভরা থাকে, তুমি সেটা কিভাবে বুঝবে? তার চেয়ে ভালো আমার সাথে হাদিস পড়ো, এতে তোমার মঙ্গল হবে। তাহিয়া বলল, তুমি ঠিক বলেছ, হয়তো আমাদের অনেক কিছু বোঝার ভুল আছে। আমি তোমার সাথে এই বিষয়ে একমত। কথা বলতে বলতে দুজনেই ঘুমিয়ে গেছে। পরের দিন সকালবেলা নয়নতারার ঘুম ভাঙে ফজরের আজান শুনে। উঠে ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। সে জায়নামাজটা হাতে নিতে তাহিয়া বলে উঠল, এই দাঁড়া, আমিও নামাজ পড়বো তোর সাথে। নয়নতারা খুশি হয়ে বলল, ঠিক আছে, তুমি অজু করে এসো, আমি অপেক্ষা করছি। তাহিয়া অজু করে এলো। দুজনে একসাথে ফজরের নামাজ আদায় করেছে। নামাজ পড়া শেষ করে তাহিয়া চা বানাতে চলে গেল আর নয়নতারা হাদিসের বই নিয়ে বসেছে। কিছুক্ষণ পর তাহিয়া চা বিস্কুট নিয়ে এলো দুজনের জন্য।
নয়নতারা হাদিসের বইটা রেখে চা খেয়ে রেডি হয়ে গেল। তাহিয়াও রেডি হয়েছে। আজ আবার দুইজনে কলেজ শেষে ফ্ল্যাট খুঁজতে যাবে। সকালবেলা আজ তাড়াহুড়া করতে হলো না কলেজে যেতে, তাই দুজনে খুব ধীরে ধীরে হাঁটছে গল্প করতে করতে। হঠাৎ নয়নতারার চোখে পড়ল একটা সাইনবোর্ডে লেখা বাসা ভাড়া দেওয়া হবে। নয়নতারা তাহিয়াকে বলল, তাহিয়া দেখো এখানে কি লেখা আছে। তাহিয়াও দেখলো সেখানে লেখা বাসা ভাড়া দেওয়া হবে। নয়নতারা আর তাহিয়া খুব খুশি হলো লেখাটা দেখে। নয়নতারা আর তাহিয়া ঠিক করলো কলেজ ছুটি হলে দুজনে এসে বাসাটা দেখে যাবে। প্রায় ঘন্টাখানেক পর দুজনে কলেজে আসে। কলেজের গেটে ঢুকতেই দেখলো তানভীর ও তার বন্ধুরা দাঁড়িয়ে আছে একসাথে। নয়নতারা পাশ কাটিয়ে যেতে চাইলে তানভীর পথ আটকে দেয় নয়নতারা তানভীরের দিকে চোখ বড় করে তাকালো আর বলল, তুমি আমার পথ আটকেছো কেন? তানভীর বলল, তুমি কালকে আমার বন্ধুর গায়ে হাত তুলেছো কেন? নয়নতারা বলল, মানুষের পেছনে গোয়েন্দা পাঠানো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। তোমার যদি আমার উপর রাগ থাকে তবে গোয়েন্দা না পাঠিয়ে সামনাসামনি লড়াই করবে, আর যদি সেটা না পারো তবে ভীতু কাপুরুষের মতো টক্কর দিতে এসো না। কথাটা বলে নয়নতারা তানভীরকে ধাক্কা দিয়ে নিজের ক্লাসে চলে গেল। তাহিয়া নয়নতারার পিছু পিছু যাবে আর বারবার মনে ভয় নিয়ে পেছনে তানভীরের দিকে তাকাচ্ছে। তানভীরের রাগ আরও দ্বিগুণ হয়ে গেল নয়নতারার ঝাঝালো কথাগুলো শুনে। কপালে তার বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। তানভীর হাতের ইশারা তার বন্ধুদের ক্লাসে যেতে বলল। ক্লাসে এসে তানভীর নয়নতারার পাশাপাশি সিটে বসেছে। চোখে একরাশ রাগ নিয়ে বারবার নয়নতারার দিকে তাকাচ্ছে সে। নয়নতারাও মাঝে মাঝে আর চোখে তানভীরের দিকে তাকাচ্ছে আর নিজে পর্দার আড়ালে মুচকি মুচকি হাসছে। তানভীর এখনও নয়নতারার মুখ দেখেনি, কারণ নয়নতারা বোরকা হিজাব করে কলেজে আসে। তানজিনা তানভীর আর নয়নতারার দিকে তাকাচ্ছে কিছুক্ষণ পরপর। হিংসায় তার পুরো শরীর জ্বলছে। তানজিনা তানভীরকে পছন্দ করে, তবে সেটা এখনও প্রকাশ করেনি সে। তানভীর এমনি খুব ভালো ছেলে, লেখাপড়ায় আর খুব মনোযোগীও। প্রত্যেকবার ক্লাসের ফার্স্ট হয় সে। শুধু বন্ধু বান্ধবদের সাথে একটু দুষ্টুমি করে, মেয়েদের বিরক্ত করে, তবে আজ পর্যন্ত কোনো মেয়ের ক্ষতি করেনি, কোনো মেয়েকে অসম্মান করেনি সে। কলেজের কোনো ছেলে কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করলে তানভীর তার প্রতিবাদ করত, কিন্তু কেন জানি পর্দাওয়ালি নয়নতারাকে দেখে তার মনে অন্য একটা অনুভূতি জাগলো। কিন্তু সেটা প্রকাশ করতে চেয়েও পারছে না তানভীর। বারবার শুধু ঝগড়া আর ভুল বোঝাবুঝি হচ্ছে তাদের মধ্যে। তানভীর ও বড়লোক বাবার একমাত্র সন্তান। তার বাবা একজন পুলিশ অফিসার, SI শাহিদুল ইসলামের ছেলে। তার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইলে সে খুশি হয়, আর কেউ যদি ঝামেলা করতে চায় তাহলে তার অবস্থা খুব খারাপ হয়। কলেজ ছুটি হয়েছে অনেক আগে। নয়নতারা আর তাহিয়া এসেছে সেই বাড়িতে। বাড়ির মেইন দরজার পাশে দেওয়ালে বড় করে লেখা SI শাহিদুল ইসলাম ভবন, সাথে ঠিকানা। তার পাশে একটা কাগজে লেখা আছে বাসা ভাড়া দেওয়া হবে। এটাই সকালবেলা নয়নতারা আর তাহিয়া দেখেছে, তাই আজ কলেজ ছুটির সাথে সাথে এখানে চলে এসেছে ওরা। বাড়ির মেইন দরজায় দাঁড়িয়ে গেটে ধাক্কা দিল তাহিয়া। চিৎকার করে বলল, ভেতরে কেউ আছেন? দরজাটা খুলুন প্লিজ। ভেতর থেকে দারোয়ান রাফি এসে দরজা খুলে দিল। রাফির মা খুব ছোটবেলায় মারা গেছে। তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে SI শাহিদুল ইসলাম বাড়িতে নিয়ে আসে। সেই থেকে রাফি এখানেই বড় হয়েছে। লেখাপড়াও টুকটাক কিছু জানা আছে তার। তাহিয়া আর নয়নতারা ভেতরে প্রবেশ করলো। বাসার সামনে কলিং বেলটা চাপ দিল নয়নতারা। ভেতর থেকে একজন ভদ্রমহিলা এসে দরজা খুলে দিল। দেখলো দুজন মেয়ে দুয়ারে দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুম থেকে শহীদুল ইসলাম বলল, কই গো তানভীরের মা? কে এলো বাসায়? এই ভদ্রমহিলা তানভীরের মা, ওনার নাম আয়েশা রহমান। নয়নতারা ওনাকে সালাম দিয়ে বলল, আন্টি আমি নয়নতারা, ও আমার বান্ধবী তাহিয়া, আমরা এখানে বাসা দেখতে এসেছি। তাহিয়া ও নয়নতারা সত্যি জানতো না যে এটা সেই তানভীরের বাড়ি, যার সাথে রোজ ঝগড়া হয় নয়নতারার। নয়নতারা ভদ্রমহিলাকে বলল, বাহিরে বাড়ির দেওয়ালে লেখা আছে বাসা ভাড়া দেওয়া হবে, আমি সেটা দেখে এসেছি। আয়েশা রহমান নয়নতারা আর তাহিয়াকে ভেতরে নিয়ে গেলেন। তাদের ড্রয়িং রুমে বসতে বললেন তিনি। খবরের কাগজ হাতে নিয়ে বসে আছে শহীদুল ইসলাম। আজকে উনি ডিউটিতে যায়নি, শরীর খারাপ লাগছে বলে। নয়নতারা আর তাহিয়া দুজন একসাথে ওনাকে সালাম দিলেন। শহীদুল ইসলাম সালামের উত্তর দিয়ে তাদের সোফায় বসতে বললেন। শহীদুল ইসলাম বললেন, তোমরা কারা? এখানে কি মনে করে এসেছো? নয়নতারা ওনাকে সব কথা খুলে বলল। তারপর বলল, আঙ্কেল আমার বাড়ি সীতাকুণ্ড, আমার বাবা একজন ব্যবসায়ী, নাম সাগর ইসলাম, আমার মা তাবাস্তুম। আমরা 2 ভাই বোন। আমি পটিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছি। বাড়ি থেকে প্রতিদিন আসতে অসুবিধা হয় বলে আমরা বাসা খুঁজছি। আমার ভাইও লেখাপড়া করে, ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আয়েশা রহমান রান্না করে চলে গেল। কিছুক্ষণ পর চা নাস্তা নিয়ে এলো ড্রয়িং রুমে নয়নতারা ও তাহিয়ার জন্য। শহীদুল ইসলাম বলল, দেখো মা, তুমি নিজেও ধনির দুলালি, আমি তোমাকে কেমন বাসা দেব বুঝতে পারছি না, তবে তুমি চাইলে উপরে দোতলায় থাকতে পারো। আসলে বাড়ি ভাড়া দেওয়ার আসল কারণ হলো তোমার আন্টি সারাদিন বাসায় একা থাকে, প্রেশারের রোগী, ডায়াবেটিসও আছে। হঠাৎ যদি কোনো সমস্যা হয় তো কে দেখবে তাকে?
তাই একজন বিশ্বস্ত ভাড়াটিয়া খুঁজছিলাম। তাহিয়া বলল, আচ্ছা আঙ্কেল, আপনার কোনো ছেলে মেয়ে নেই? শহীদুল ইসলাম বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আছে, একজন ছেলে, আল্লাহ রহমতে লেখাপড়ায় খুব ভালো, তবে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়। বাসায় ফিরে রাত 12টার দিকে। আমিও সারাদিন ডিউটিতে থাকি, আমারও আসতে দেরি হয় মাঝে মাঝে। নয়নতারা জিজ্ঞেস করলো, বাড়িতে কাজের বুয়া নেই? আয়েশা রহমান বলল, আছে মা, সে বাসার সব কাজ করে দিয়ে যায়। পাশে তাহিয়া বলল, তাহলে ছেলেকে বিয়ে করিয়ে দেন, ঘরের নতুন বউ আসলে সবকিছু ঠিক হয়ে যাবে, আর আন্টিরও একা লাগবে না। শহীদুল ইসলাম তাহিয়ার কথায় সম্মতি জানালো। বলল, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিছু একটা ব্যবস্থা করতে হবে। নাস্তা খাওয়ার সময় শহীদুল ইসলাম একবার ভালো করে নয়নতারাকে দেখে নিয়েছে। হয়তো উনি নিজের ছেলের জন্য এমন একটা মেয়েকে চান যে কিনা ধার্মিক হবে, ইসলামিক আদব কায়দা যার মধ্যে সব থাকবে। নয়নতারা বলল, আঙ্কেল বাসাটা কি আমি পেতে পারি? শহীদুল ইসলাম বলল, অবশ্যই তুমি পেতে পারো। নয়নতারা আবার জিজ্ঞেস করলো, বাসার ভাড়া কত করে রাখবেন আঙ্কেল? আয়েশা রহমান হুট করে বলে ফেলল, তোমার যা মন চায় তুমি তাই দিতে পারো, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। শহীদুল ইসলাম ও মনে মনে এমনটা আশা করেছিলেন, কিন্তু তার আগেই তার গিন্নি মনের কথাটা বলে দিলেন। নয়নতারা বলল, ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আগামীকাল আমার সব জিনিসপত্র নিয়ে আসব। শহীদুল ইসলাম ও আয়েশা রহমানের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল নয়নতারা আর তাহিয়া, দুজনকে সালাম বিনিময় করে। শহীদুল ইসলামের বাসা থেকে বের হয়ে নয়নতারা আর তাহিয়া থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে নয়নতারা তার মা বাবাকে সব কথা খুলে বলে। বাসাটা কেমন সেটারও বর্ণনা দেয় সে। তাবাসসুম ও সাগর ইসলাম মেয়ের কথায় সম্মতি জানালো। নয়নতারার প্রতি তাদের অগাধ বিশ্বাস আছে, সে কখনো কোনো খারাপ কাজ করতে পারে না ভেবে। নয়নতারা এশারের নামাজ পড়ে বসে আছে জায়নামাজে। হঠাৎ তার মা এসে বলল, সারাদিন অনেক ধকল গেছে তোর ওপর, আমি টেবিলে খাবার দিচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়ো। সকালে আবার জিনিসপত্র নিয়ে যেতে হবে নতুন বাসায়। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছেন নয়নতারা। চোখে তার ঘুম আসছে না, কোনো রকমে কাটিয়েছে রাতটা। ফজরের আজানের সাথে উঠেছে সে। ফজরের নামাজ আদায় করে মা বাবার জন্য আজ শেষবারের মতো নিজের হাতে নাস্তা বানালো সে। কিছুক্ষণ পর তাবাসসুম রান্নাঘরে এসে দেখলো নয়নতারা নাস্তা বানাচ্ছে। বাবার জন্য রুটি আর সবজি, মায়ের জন্য পাটিসাপটা পিঠা। তার মা পাটিসাপটা পিঠা খেতে খুব পছন্দ করে বলে, আর নিজের জন্য ডিম ভাজা রুটি দিয়ে খাবে বলে শেষে সবার জন্য চা বানালো সে। এত নাস্তার আয়োজন দেখে তাবাসসুম নয়নতারাকে বলল, তুমি আজ চলে যাবে কিছুক্ষণ পরে, এগুলো করার কি দরকার ছিল মামুনি? নয়নতারা একগাল হেসে বলল, মা তুমি এমনভাবে কথা বলছো যেন আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, আর এখানে আসবো না। নয়নতারার কথা শুনে তাবাসসুমের চোখের কোণে পানি চলে এলো। বলল, মেয়েদের জন্য শ্বশুর বাড়ির জন্য শ্বশুর শাশুড়ির সেবা করার জন্য স্বামীর যত্ন নেওয়া, সন্তান মানুষ করা, কিন্তু আমার দুর্ভাগ্য শ্বশুর শাশুড়ির সেবা করা আমার ভাগ্যে ছিল না। নয়নতারা তার মাকে জড়িয়ে ধরে বলল, মা ইমোশনাল কথা একদম বলবে না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, কখনো না। এখনও যাচ্ছি লেখাপড়া করতে, পড়ালেখা শেষ হলে আবার তোমাদের কাছে ফিরে আসবো আমি। এখন যাও, বাবাকে বলো টেবিলে বসতে, আমি নাস্তা নিয়ে আসছি সবার জন্য। নয়নতারা আজ শেষবারের মতো মা বাবার সাথে নাস্তা খাচ্ছে একসাথে। যদি এমন সুযোগটা সে আর না পায় ভেবে তারও মনে অনেক খারাপ লাগছে। আবার কখন কলেজ বন্ধ হবে, তখন বাড়ি আসবে মা বাবার কাছে তার কোনো ঠিক নাই। সকাল 9টায় নয়নতারাদের বাড়ির সামনে একটা বড় ভ্যান এসে থামলো। গাড়িটা দেখে মনে হচ্ছে তার বাবা নিয়ে এসেছে তার জিনিসপত্র ওঠানোর জন্য। সব জিনিসপত্র গুছিয়ে নয়নতারা তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে নতুন বাসায়। মাকে জড়িয়ে সে অনেকক্ষণ কান্না করেছে। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেঁদো না, আমি তোমাকে দেখতে যাব মাঝে মাঝে, বাচ্চাদের মতো এভাবে কান্না করতে হয় না মামুনি। নয়নতারা গাড়িতে উঠে বসলো। তার বাবার প্রাইভেট গাড়িটা তাকে নিয়ে যাবে। ড্রাইভার নীরবে গাড়ি চালিয়ে যাচ্ছে পটিয়ার উদ্দেশ্যে। মালপত্রের ভ্যানটা আগেই চলেছে নয়নতারা পেছনে পেছনে। বাসাটা লোহাগাড়া থানার পাশেই। নয়নতারার কলেজের কাছাকাছি প্রায় 3-4 কিলোমিটার হবে। দুপুর 12টার দিকে নয়নতারা শহীদুল ইসলামের বাড়ি এসে পৌঁছেছে। মাঝরাস্তা নয়নতারা তাহিয়াকে ফোন করে আসতে বলল সেখানে ঘর গোছানোর জন্য। তাহিয়া নয়নতারার অনেক আগে এসে দাঁড়িয়ে আছে গেটের সামনে। তাহিয়া গেটে ধাক্কা দিয়ে ডাক দিল, ভেতরে কেউ আছেন? 2 মিনিট পর বাড়ির দারোয়ান রাফি এসে গেট খুলে দিল। নয়নতারা রাফিকে বলে সব জিনিসপত্র নামালো ভ্যান থেকে। শহীদুল ইসলাম ও আয়েশা রহমান তাহিয়া ও নয়নতারাকে দেখে খুব খুশি হলো। শহীদুল ইসলাম রাফিকে বলল, রাফি বাবা, তোমার আপুর জিনিসগুলো দোতলায় নিয়ে এসো, ও আজ থেকে আমাদের সাথে থাকবে। রাফি ও খুশি হয়ে স্যারের কথায় সম্মতি দেয়। আর নয়নতারাও তাহিয়াকে ভেতরে নিয়ে গেল। বলল, ভেতরে এসে হাত মুখ ধুয়ে আগে খাবার খেয়ে নাও। তাহিয়া বলল, আঙ্কেল আমি বাসা থেকে খেয়ে এসেছি, আমার বাসা এখানে কাছেই, আপনারা নয়নতারাকে খেতে দিন, ও সকালে নাস্তা খেয়ে এসেছে, আর কিছু খাওয়া হয়নি তার।
আয়শা রহমান পরম আদর যত্নে নয়নতারাকে খেতে দিলেন দেখে মনে হচ্ছে তার নিজের মেয়ে। খাবার শেষ করে নয়নতারা উপরে চলে গেল দোতলায় নিজের ঘর গোছাতে। নয়নতারা এখনও বাড়িওয়ালা ছেলে তানভীরকে দেখেনি। বিকেলবেলা তাহিয়া ঘর গোছাতে ব্যস্ত। নয়নতারা আসরের আজান শুনে নিচে নেমে এলো নামাজ পড়তে। আয়শা রহমান নয়নতারাকে নামাজের ঘরটা দেখিয়ে দিল। নয়নতারা দেখতে খুব সুন্দর, রূপবতী, গুণবতী, সবই তার মাঝে আছে। আসরের নামাজ আদায় করে নয়নতারা ঘর থেকে বের হতে যাবে এমন সময় দেওয়ালের একটি ছবিতে নয়নতারার চোখ আটকে যায়। তার বুকের ভেতরটা কেমন ধুকপুক শব্দ করতে লাগলো। এটা সেই গুন্ডা ছেলেটা তানভীর, বাড়িওয়ালার গুণধর পুত্র। নামাজ পড়া শেষ করে তারা উপরে চলে গেল। কিছুক্ষণ পর আবার নিচে নেমে এলো মাগরিবের নামাজ পড়তে। আবারও নামাজ আদায় করে উপরে গেল। তাহিয়া এখনও আছে নয়নতারার বাসায়। কিছুক্ষণ পর আয়শা রহমান উপরে এলো দেখতে ঘর গোছানো কতটুকু হয়েছে। নয়নতারা আয়শা রহমানকে বসতে দিলেন খাটের ওপর। আয়শা রহমান চারদিকে চোখ ঘুরিয়ে দেখছে আর মনে মনে বলছে, মাশাআল্লাহ, এরকম একজন মেয়ে যদি আমার ছেলের বউ হিসেবে পেতাম তাহলে জীবনটা সার্থক হতো আমার। তাহিয়া আয়শা রহমানকে অন্য মনস্ক দেখে বলল, আন্টি কি ভাবছেন আপনি? তাহিয়ার কথা শুনে আয়শা রহমানের হুঁশ এলো। বলল, কিছু ভাবছি না মা, তোমাদের কাজ দেখছি, কত সুন্দর করে ঘরটা সাজাচ্ছ তোমরা। নয়নতারা হেসে বলল, আন্টি, ঘর যখন ভাড়ায় নিয়েছি পরিষ্কার তো করতে হবে, তাই না? তাহিয়াও নয়নতারার কথায় হাসলো। আয়শা রহমান বলল, আজ আর রান্নাবান্না করতে হবে না, রাতে আমাদের সাথে খাবে তোমরা দুজনেই। নয়নতারা বলল, আন্টি, দুপুরেও তো খেয়েছি, আবার এখন কেন? আয়শা রহমান বলল, তোমার আঙ্কেল বলেছে তাই। নয়নতারা হ্যাঁ সূচক জবাব দিল মাথা নাড়িয়ে। আয়শা রহমান খুশি মনে নিচে চলে এলো। ঘরের সব কাজ শেষ করে নিচে নেমে এলো তাহিয়া আর নয়নতারা। নয়নতারা এশার নামাজ পড়তে গেল পাশের রুমে। নামাজ পড়া শেষ করে আরেক পলক দেখে নিল ছবির ওই লোকটাকে। মুখে মুচকি হাসি এনে বেরিয়ে গেল সে। এখন রাত 10টা বাজে। আয়শা রহমান সবার জন্য খাবার নিয়ে এলো টেবিলে। শহীদুল ইসলাম আয়শা রহমানকে জিজ্ঞেস করলো, তানভীর এখনো বাসায় আসেনি? আয়শা রহমান বলল, আপনার গুণধর ছেলে কবে বাড়ি ফিরেছে 12টার আগে ছাড়া? তাহিয়া তানভীরের নাম শুনে কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, আপনাদের ছেলের নাম বুঝি তানভীর? আয়শা রহমান বলল, ও এখানেই পাশে পটিয়া সরকারি কলেজে পড়ে। আয়শা রহমানের মুখে তানভীরের নাম শুনে নয়নতারা আর তাহিয়া একে অপরের দিকে তাকিয়ে আছে। নয়নতারা আগেই জানতো এটা তানভীরের বাড়ি। যখন সে আসরের নামাজ পড়তে নিচে নামলো তখনই দেখলো দেওয়ালে তানভীরের ছবিটা। মনে মনে বলল, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ওর সাথে আমার এমনিতেই টক্কর চলছে, তার উপর আবার তার বাসায় ভাড়া থাকছি। হে আল্লাহ, রক্ষা করো আমায়, আমি যেন গুন্ডাটার হাত থেকে রক্ষা পেতে পারি। শহীদুল ইসলাম বলল, আচ্ছা, তোমরাও তো ওই কলেজে পড়ো তাই না? তাহিয়া বলল, জি আঙ্কেল। আয়শা রহমান বলল, তাহলে তো আমার ছেলেকে তোমরা চেনো? নয়নতারা বলল, জি আন্টি, আমরা তাকে চিনি। তাহিয়া আর নয়নতারা তাড়াহুড়ো করে খাবার খেয়ে নিল। আয়শা রহমান জিজ্ঞেস করলো, কি হয়েছে, তোমরা এত তাড়াহুড়া করছো কেন? আস্তে ধীরে খাও। নয়নতারা বলল, আন্টি, সারাদিন অনেক ধকল গেছে, তাই একটু বিশ্রাম নেব, এজন্য তাড়াহুড়া করে খাচ্ছি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। কথাটা বলে উপরে চলে গেল দুজনেই। শহীদুল ইসলাম ও আয়শা রহমান তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুমে গিয়ে তাহিয়া নয়নতারাকে বলল, নয়নতারা, এবার কি করবি? এমনিতে তানভীরের সাথে তোর ঝামেলা চলছে, তার উপর আবার তার বাড়িতে ভাড়ায় থাকবি, ব্যাপারটা কেমন দেখায় না? নয়নতারা বলল, এই চুপ করতো, আমি নিচে থেকে কি এমনি এমনি আসছে নাকি? ওই হিটলারটা আসার আগেই তো তাড়াতাড়ি খাবার খেয়ে চলে আসলাম। পরেরটা পরে দেখা যাবে, এখন ঘুমা, কালকে আবার ক্লাস আছে। তাহিয়া ও নয়নতারা বিছানায় শুয়ে আছে, কারো চোখে ঘুম নেই। না জানি যদি তানভীর শুনে তার শত্রু এখানে এসে উঠেছে তবে কি করবে তাদের সাথে, এটা ভেবে কারো চোখে ঘুম আসছে না। পরের দিন সকালবেলা কলেজে যাওয়ার জন্য তাহিয়া তার নিজের বাসায় চলে গেল। নয়নতারাও রেডি হয়ে নিচে আসছে। এমন সময় নিচতলা থেকে তানভীর ছাদের দিকে যাচ্ছে জামাকাপড় শুকাতে দিতে। হঠাৎ করে নয়নতারার সাথে তার ধাক্কা লেগে গেল, হাত থেকে বইগুলো পড়ে যায় নয়নতারার। নয়নতারা বইগুলো তুলে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, দেখে এটা আর কেহ না বরং হিটলার তানভীর, বাড়িওয়ালার ছেলে। নয়নতারা কিছু বলতে চেয়েও বলতে পারল না তানভীরকে। তানভীরও নয়নতারাকে চিনতে পারেনি, কারণ নয়নতারা বোরকা ও হিজাব পরা, হাত পায়ে মোজা পরা। তানভীর তাকে সরি বলে চলে গেল ছাদে কাপড় শুকাতে দিতে। তারপরও কলেজে যেতে দেরি হবে বলে কিছু বলল না সে। তানভীর তার মায়ের মুখে সকালবেলা শুনেছে তাদের বাড়িতে নতুন ভাড়াটি এসেছে, কিন্তু কে বা কারা সেটা জানতো না সে। কাপড়গুলো গুছাতে দিয়ে নিচে নেমে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। নয়নতারা তাহিয়ার কাছে সকালের গল্প বলছে, তানভীরকে নিয়ে ঘটে যাওয়ার ঘটনা। তাহিয়া সব শুনে হাসতে লাগলো। তানভীর আজ একা এসেছে কলেজে। আজ তার বন্ধু রাকিব ও শাকিল আসেনি। অনেকক্ষণ পর রফসান ও আদ্রিয়ান এসেছে। তানভীর জিজ্ঞেস করলো তাদেরকে শাকিল আর রাকিবের কথা। আদ্রিয়ান বলল, শাকিলের কয়েকদিন পর বিয়ে, আর ও পড়ালেখা করবে না, তার মায়ের শরীরটা খুব খারাপ, তাই বাসা থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে তাকে। আর রাকিব বিদেশে চলে যাবে শুনছি। তানভীর বলল, যাক বাবা, পোলাপান লেখাপড়া শেষ না করে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে।
তানভীর মন খারাপ করে ক্লাসের দিকে যাচ্ছে। পেছনে রাফসান ও আদ্রিয়ান হাঁটছে। ক্লাসে প্রবেশ করেই দেখে তাহিয়া আর নয়নতারা একে অপরের দিকে তাকিয়ে হাসছে। নয়নতারা খেয়াল করলো তানভীরের মন খারাপ। সে সুযোগ বুঝে তানভীরকে উস্কে দিল, বলল, কি হিটলার মশাই, আজকে এত চুপচাপ কেন? নিশ্চয়ই হার মেনে নিয়েছেন। তানভীর গর্জে উঠে বলল, আমি মাসকাতুর রহমান তানভীর, যে কখনো কারোর সাথে বিবাদ করেনি আর ভবিষ্যতেও করবে না। কিন্তু তোমার সাথে আমার টক্কর ঠিকই চলবে। তুমি মেয়ে বলে তোমাকে ছাড় দিব এটা ভেবে থাকলে তুমি ভুল করবে। নয়নতারা বলল, আপনি আমাকে ধরলেন কখন যে ছেড়ে দেবেন? তানভীর এবার থতমত খেয়ে বলল, ওটা কথার কথা ছিল বলেই নয়ন তার পাশ কাটিয়ে টেবিলে বসে পড়ল। 4 ঘন্টা পর কলেজ ছুটি হয়েছে। তানজিনা কলেজের গেটে দাঁড়িয়ে আছে। তাহিয়া আর নয়নতারা সবার শেষে বের হলো কলেজ থেকে। তানজিনা নয়নতারাকে পা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল দূরে। নয়নতারা ছিটকে গিয়ে পড়ে কলেজের দেওয়ালে। তানজিনা তখন নয়নতারার গলা চেপে ধরে বলল, আমি তানভীরকে ভালোবাসি, তোকে যদি তার আশেপাশে আর দেখি তাহলে তোর খবর আছে। হুমকি দিয়ে চলে গেল তানজিনা। তাহিয়া তাড়াতাড়ি নয়নতারাকে তুলে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে বলল, তুমি ঠিক আছো নয়নতারা? নয়নতারা বলল, আমি ঠিক আছি, তবে তানজিনা মেয়েটা এবার একটু বেশি বাড়াবাড়ি করছে, ওকে এবার উচিত শিক্ষা দিতে হবে। কথাটা বলে নয়নতারা আর তাহিয়া বাসায় চলে যায়। আজ তানভীর বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে বাসায় ফিরে এসেছে। তার মা আয়শা রহমান ছেলেকে দেখে বলল, আজ সূর্য কোন দিকে উঠেছে? তানভীর বলল, কেন? রোজ যেদিক দিয়ে ওঠে আজও সেদিকে উঠেছে। আয়শা রহমান ছেলের কথাগুলো শুনে বলল, তাহলে তো তুমি রোজ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে, রাত 12টার আগে, তাই না? তানভীর তার মাকে বলল, মা এবার একটু চুপ করো না, আর ভালো লাগছে না কিছু। আয়শা রহমান মুখে হাত দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এই দেখো আমি চুপ করে গেছি, বলে নিজের কাজে চলে গেল। নয়নতারা কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে রান্না করছে নিজের জন্য। রান্না শেষ করে জোহরের নামাজ শেষ করে খাবার খেয়ে বিশ্রাম নেয়। বিকেলবেলা আসরের নামাজ পড়ে আমলের নাজাত হাদিসের বইটা নিয়ে ছাদে গেল পড়তে। তানভীরও ফ্রেশ হয়ে ছাদে গেল, হাতে করে মোবাইল ও হেডফোন নিয়ে। ছাদের এক কোণে মাথায় ঘোমটা দিয়ে চেয়ারে বসে হাদিসের বই পড়ছে নয়নতারা। তানভীর গিয়ে দাঁড়ালো তার পাশে, গলায় ঝাঁকুনি দিল। নয়নতারা পেছনে তাকিয়ে দেখে তানভীর দাঁড়িয়ে আছে তার সামনে। নয়নতারা বলল, তুমি এখানে কি করো? নাকি আমার পিছু করতে করতে এখানে চলে এসেছ? নয়নতারা আগে থেকে জানতো যে এটা তানভীরের বাড়ি, কিন্তু সেটা তার কাছে প্রকাশ করলো না। তানভীরের আগে নয়নতারাকে কখনো দেখেনি, শুধু তার মুখের কথা শুনেছে। তানভীর এবার বলে উঠল, তুমি এখানে কি করো? আর হ্যাঁ, এটা আমার বাড়ি। নয়নতারা বলল, আমি এখানে ভাড়ায় থাকি, বাড়িটা কার সেটা আমার জানার দরকার নেই। নয়নতারার আজ আর বোরকা নেই গায়ে, হিজাব করা হাত পা মোজা কিছুই পরা নেই তার। পরনে আছে শুধু একটা নীল রঙের 3 পিস, যেটাই তাকে দেখতে খুব সুন্দর লাগছিল। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো হালকা গোলাপি, দেখতে মাশাআল্লাহ খুব মিষ্টি দেখাচ্ছে তাকে। তানভীর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নয়নতারার দিকে, চোখের পলক যেন আটকে আছে তার। তানভীর কিছু বলতে চেয়েও বলতে পারল না নয়নতারাকে। নিজেই মনে মনে ভাবছে, বাহ সুন্দর তুমি নয়নতারা, আল্লাহর সৃষ্টি মানুষ এত সুন্দর হতে পারে তা তো তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। নয়নতারা হাতের ইশারা করে তানভীরের চোখের সামনে হাত নাড়ল। তানভীর এতক্ষণ নিজের হুঁশে ছিল না, সে হারিয়ে গেছে নয়নতারার ভাবনায়। নয়নতারা বলল, এই যে হিটলার, কি ভাবছেন? নিশ্চয়ই বাসা থেকে তাড়িয়ে দেবার প্ল্যান করছেন কিছুটা। সেটা হবে না, কারণ এখনও মাস শেষ হয়নি। পুরো মাস না কাটিয়ে আমি এখান থেকে যাচ্ছি না, বলে দিলাম। এখন যান আপনি, আমি আপনার চেহারাও দেখতে চাই না। তানভীর বলল, আমি কখন আপনাকে বাসা ছাড়ার কথা বললাম? সব কথা তো আপনি নিজেই বলছেন, এখন দোষ পড়ল আমার। আপনাদের মতো মেয়েদের একটাই সমস্যা, কোনো কিছু না বোঝার আগে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলে। নয়নতারা বলল, তাহলে মেয়েদের পেছনে লাগতে যান কেন? জানেন না ওরা সবসময় 2 লাইন বেশি বোঝে? তানভীর এবার রাগ দেখিয়ে নিচে চলে গেল। সন্ধ্যায় শহীদুল ইসলাম, আয়শা রহমান ও তানভীর নিজেদের ঘরের ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। দোতলা থেকে নয়নতারা এসে নিচে বসলো। আয়শা রহমানের পাশে বসলো সোফায়। 4 জন বসে বসে চা খাচ্ছে। কিছুক্ষণ আগে আয়শা রহমান দোতলায় গেল নয়নতারাকে নাস্তা করার জন্য। নয়নতারা মাগরিবের নামাজ পড়ে আসবে বলেছিল, তাই এখন তার এখানে আসা। তানভীর কিছুক্ষণ পরপর নয়নতারার দিকে তাকাচ্ছে। বিষয়টা আয়শা রহমান ও শহীদুল ইসলামের চোখ এড়ালো না। তখনই আয়শা রহমান বলে উঠল, তানভীর তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে নয়নতারা, আমাদের নতুন ভাড়াটে দোতলায় থাকে। তানভীর না চেনার ভান করে নয়নতারার সাথে হাত মেলাতে চাইলে নয়নতারা তার আগে তানভীরকে সালাম দিয়ে দেয়। তানভীর হাত সরিয়ে সালামের উত্তর দেয়। শহীদুল ইসলাম ছেলেকে উদ্দেশ্য করে বলে, জানিস তানভীর, আজকাল এমন নম্রভদ্র খুব কম দেখা যায়। তানভীর মনে মনে বলল, ও ভদ্র না ছাই, ওকে তো আমি হাড়ে হাড়ে চিনি, সে কেমন। নয়নতারা মুচকি মুচকি হাসছে তানভীরের দিকে তাকিয়ে। নাস্তা খেয়ে
নয়নতারা উপরে চলে গেল নিজের রুমে। তানভীরও তার রুমে গিয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে। বসে বসে নয়নতারার কথা ভাবছে সে। নয়নতারা এত সুন্দর হবে সেটা তানভীরের জানা ছিল না। বারবার শুধু তানভীরের চোখের সামনে নয়নতারার চেহারা ভাসছে। কিছুক্ষণ পর আয়শা রহমান তানভীরকে খাবার খেতে ডাকতে রুমে এলো। একবার, দুইবার, তিনবার করে ডাকতে লাগলো আয়শা রহমান। তানভীর যেন নিজের মধ্যে নেই, এখন হারিয়ে গেছে কোনো এক স্বপ্নের রাজ্যে নয়নতারার সাথে। আয়শা রহমান এবার ছেলের সামনে দাঁড়িয়ে জোর গলায় বললেন, কি এত ভাবছে আমার রাজপুত্র? তানভীর এবার নিজের হুঁশে ফিরে আসলো। হালকা হেসে বলল, কিছু না মা, চলো খাবার দাও, খুব ক্ষুধা পেয়েছে। কথাটা বলেই তানভীর রুম থেকে বেরিয়ে যায়। আয়শা রহমান তানভীরের চলে যাওয়ার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে, তারপর নিজেও রুম থেকে বেরিয়ে যায়। শহীদুল ইসলাম, আয়শা রহমান ও তানভীর তিনজনে বসে আছে খাবার টেবিলে, কিন্তু তানভীর খাবার খেতে পারছে না। প্লেটের ভাতগুলো শুধু হাত দিয়ে নাড়াচাড়া করছে বারবার। শহীদুল ইসলাম বিষয়টা খেয়াল করে বলল, কি হয়েছে তানভীর, খাবার খাচ্ছ না কেন? তানভীর বলল, কিছু না বাবা, এমনি ভালো লাগছে না খেতে, বলেই প্লেটে পানি ঢেলে উঠে গেল টেবিল থেকে। আবারও নিজের রুমে এসে বসে আছে বিছানায় হেলান দিয়ে। অনেক রাত হয়েছে কিন্তু চোখে ঘুম আসছে না তার।